নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা দেখা গেছে সেটা আগামী কয়েকদিন কি চলতে পারে, না বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে। বর্ষা আবার অগ্রগতি লাভ করছে, যেটা আপনাদের গত ভিডিওতে জানিয়েছিলাম যে সেটা দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে এবং 16 তারিখে সেটা প্রবেশ করতে পারে। এবং বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনই নয়, এবং ভারতবর্ষের ক্ষেত্রে এখনই নয়, কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সেই অবস্থা রয়েছে, এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে। তো প্রথমেই যে আপডেট রয়েছে আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কি তথ্য রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য এই তথ্য রয়েছে, বলা হয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা আগামী কয়েকদিন হবে, তবে সেটা বিরাট যে গুরুত্বপূর্ণ তা নয়। কিছু কিছু জায়গায় হবার সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে। রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই ওপরের 5টা জেলাতে অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি চলতে পারে আগামী 2 বা 3 দিন, তারপর সেটা কমতে পারে। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকাবো। দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট আমরা পাচ্ছি আজকে 15 তারিখ শুক্রবার, তাতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে পশ্চিম দিকের কিছু কিছু জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা মূলত বলছেন যে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া রয়েছে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে, কলকাতা এবং কলকাতার সংলগ্ন জেলা, সেখানে অতটা বৃষ্টির পূর্বাভাস নেই, হলেও সেটা হালকা হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। আবার পূর্ব বর্ধমানের দিকে একটু বৃষ্টি বাড়তে পারে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে। সুতরাং বোঝা গেল যে 15 তারিখে দক্ষিণবঙ্গে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আমরা দেখার চেষ্টা করব 16 তারিখের কি পূর্বাভাস রয়েছে। 16 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি একটু বাড়তে পারে। সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা, সঙ্গে রয়েছে বীরভূমে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং মুর্শিদাবাদেও হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি থাকছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং রয়েছে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি, এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই শনিবার 16 তারিখের দিকে আগামীকাল একটু ঝড় বৃষ্টি বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে। এরপর আমরা দেখার চেষ্টা করব যে রবিবার পর্যন্ত কি আপডেট রয়েছে। তো রবিবারের দিকের যা পূর্বাভাস পাচ্ছি সেই রকমই রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সেই পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে যে জেলাগুলোর সম্ভাবনা খুবই বেশি রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে এছাড়া উত্তর 24 পরগনা, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো শনিবারের দিকে একটু বেশি আমরা লক্ষ্য করতে পারলাম 16 তারিখের দিকে। তাই রবিবার পর্যন্ত এই তথ্য পাওয়া গেল যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তাপমাত্রা বাড়বে, গরম পরিস্থিতি আরও বাড়বে, তবে তাপপ্রবাহ হবে কি না এখনই সেটা বলা যাচ্ছে না। আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর বা পূর্বাভাস রয়েছে, দেখতেই পাচ্ছেন 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে তাপমাত্রা আর একটু বাড়তে পারে, 37 থেকে 38 ডিগ্রি হতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের দিকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড দেখতে পাওয়া যাচ্ছে। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে গরম কিন্তু আজ থেকে আরও বাড়বে, এবং আগামীকাল আগামী পরশু গরম কিন্তু আরও বাড়তে চলেছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের ব্যাপারটা বোঝা গেল, এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল একটু বিক্ষিপ্ত বৃষ্টি হবে, এবং এর সঙ্গে তাপমাত্রা ঝাড়খণ্ডের দিকেও বাড়ছে, এই তথ্য রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনাদের জানানোর চেষ্টা করব কী কী পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর বা পরিস্থিতি রয়েছে সেখানে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলোতে খুব বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসছে, এবং সকাল পর্যন্ত কিছু কিছু জায়গায় সেই বৃষ্টি চলছে, এবং উত্তর পূর্ব ভারতের সেই বৃষ্টি অব্যাহত থাকছে। যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড,
এবং সঙ্গে রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ। এই সমস্ত জায়গায় বৃষ্টিটা কিন্তু মাঝরাতের পর থেকে সকালও একটু বেলা পর্যন্ত চলছে। তেমনটাই পরিস্থিতি আজকে থাকার পূর্বাভাস রয়েছে। আজকে বিকাল থেকে রাতের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, সেখানে দেখতে পাচ্ছেন রাতের দিকে, আজকে রাতের দিকে অর্থাৎ মাঝরাতের পর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও সেরকমই পূর্বাভাস রয়েছে। আর ত্রিপুরার দিকে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় হতে পারে, এরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তাই 15 তারিখে এরকম একটা পূর্বাভাস। 16 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকছে এবং 17 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি বেশি পরিমাণে চলবে। তবে ওপরে জেলা, উত্তর দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বেশি, এমনটাই তথ্য, এবং উত্তর ও উত্তর পূর্ব বাংলাদেশের দিকে বেশি। এটাই আমরা তথ্য পাচ্ছি এখনও পর্যন্ত মডেল থেকে যেটা দেখতে পাচ্ছি। এবং 18 তারিখ সোমবার, আগামী সপ্তাহের দিকে কি হতে পারে, আগামী সপ্তাহের দিকে যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে বৃষ্টি হলো, নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এদিকে বৃষ্টি অনেকটা কমে যাবে। দার্জিলিং, কালিম্পংয়ে বেশ কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা যা খবর রয়েছে সেখানে বলা হয়েছে যে এই জেলাগুলো, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে তাপমাত্রা বিরাটভাবে বাড়বে না, কারণ স্বাভাবিকভাবে বৃষ্টি হলে তো তাপমাত্রা সেইভাবে বাড়ার সম্ভাবনা থাকে না। তাই যেটা দেখা যাচ্ছে 30 ডিগ্রি, এবং মালদহ জেলার দিকে মূলত 31 থেকে 32 ডিগ্রি এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বড় ধরনের কিছু হচ্ছে না তাপমাত্রার ক্ষেত্রে বা গরমের ক্ষেত্রে। এবার সরাসরি আসবো আমরা যে নিম্নচাপ সংক্রান্ত কি আপডেট রয়েছে, এবং ঘূর্ণিঝড় তো হবে না সেটা এখনও পর্যন্ত ঠিক রয়েছে, পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে একটা নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, সেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ঠিক এই জায়গাতে রয়েছে। এবং নিম্নচাপের হাত ধরেই মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ এই মুহূর্তে তৈরি রয়েছে, যার ফলে বর্ষা প্রবেশ করতে চলেছে আগামীকাল, এমন একটা খবর রয়েছে। কারণ বর্ষা প্রবেশের একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাই বেশ কয়েকদিন আগে বঙ্গোপসাগর তথা দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এবং ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড এই সিস্টেমের জন্য, নিম্নচাপের জন্য বৃষ্টির পূর্বাভাস, যার ফলে বর্ষার অগ্রগতি আরও বাড়িয়ে দেবে। পরবর্তী ক্ষেত্রে সেটা ভারতবর্ষের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। তাই এটুকু বলা যায়, এই মরশুমে, এই যে চলতি মরশুম আসছে বর্ষা কিন্তু একটু আগে প্রবেশ করছে বঙ্গোপসাগরে, এবং স্বাভাবিকভাবে বর্ষা ভারতে কবে প্রবেশ করে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে সেখানে আগে প্রবেশ করবে না লেট হবে না যথাসময়ে প্রবেশ করবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বর্ষা যে বঙ্গোপসাগর তথা দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করে যাচ্ছে মানে এই নয় যে ভারতেও বর্ষা আগে প্রবেশ করে যাবে। হয়তো দেখা গেল বর্ষা কিছুটা থমকে গেল এখন, তাই কিছুদিন ওয়েট করতে হবে। তবে বর্ষা আগে প্রবেশ করছে বঙ্গোপসাগরে, এটা মোটামুটি পরিষ্কার, এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সুতরাং নিম্নচাপ রয়েছে, নিম্নচাপের হাত ধরে বর্ষা প্রবেশ করবে। আর নিম্নচাপের জন্য মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলো, উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরল, এছাড়া রয়েছে কর্ণাটক, এদিকে ঝড় বৃষ্টিটা বাড়বে, এমনই সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। এই নিম্নচাপ থেকে বিরাট ধরনের কোনো ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। 15 তারিখে যে আপডেট রয়েছে, 15 তারিখে আবার একটি, অর্থাৎ আজকে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই পশ্চিমী ঝঞ্ঝা আবার এইভাবে এগোতে পারে, যার ফলে আবার 17-18 তারিখে উত্তর পূর্ব ভারতের জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। এই রয়েছে আবহাওয়ার এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।